কক্সবাজারের রামুতে প্রায় ১০০ বছরের পুরনো একটি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দ্রুত পথটি খুলে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। কক্সবাজার থেকে নুরুল আলম শিকদারের তথ্য চিত্রে বিস্তারিত। কক্সবাজারের রামুতে প্রায় ১০০ বছরের পুরনো একটি পথ বন্ধ করে দেওয়ার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীদের যাতায়াতের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিক্ষার্থীদের। তবে সম্প্রতি স্থানীয় মৃত জহির আহমেদের স্ত্রী ও জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে পথটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আগে কয়েক মিনিটেই স্কুলে পৌঁছানো গেলেও এখন শিক্ষার্থীদের প্রায় ৩ মাইল ঘুরে যেতে হচ্ছে। আমরা এই পথ দিয়ে কোনো কিছুতে স্কুল মাদ্রাসাতে যেতে পারতেছি না। আমাদের এই পথটা বন্ধ করে দিছে। শুধু শিক্ষার্থীরাই নয়, বিপাকে পড়েছেন কৃষকরাও। ধান ক্ষেত থেকে ফসল ঘরে তুলতে গিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তারা। এই জায়গা তারা সরকার টেলিভিশন চাই জনগণ আজ পুয়াইন চাই স্কুল লেখাপড়া করতে বুড়া বুড়ি অকল চলাবি করতে ধান টান লই মানুষ যাইতে পরে না দেও হত ধরল এই জিনিস বেশি সত্যি আর অনুরোধ করি আর এই জিনিস না দিয়ে ধান ক্ষেত থেকে ফসল ঘরে তুলতে গিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তারা। পথ খুলে দেওয়ার দাবি জানালে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিনের চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।